আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের 2022 সালের ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের সম্পূর্ণ ফ্রি কোর্স করানো হচ্ছে। মাত্র 30 দিনে এই কোর্সটি সম্পূর্ণ করা হবে। আজকে ডে 4 আলোচনা করা হবে এক্সারসাইজ অন প্রিপোজিশন, অর্থাৎ ডে 3তে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছিল। তোমরা যারা ভিডিওটি মিস করেছো তারা অবশ্যই সেখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, এবং এখানে আইটাকেও লিঙ্ক দেওয়া থাকবে, তো ওটা দেখে নিলে তাহলে তোমাদের এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। আজকে গতদিনের আলোচিত যে রুলসগুলো ছিল সেগুলোর অনুসারে কিভাবে আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারি সেই বিষয়গুলোই দেখব। আমি কয়েকটি বোর্ড প্রশ্ন নিয়েছি। প্রথম হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে যে প্রশ্নটা আসছিল। দেখো, মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করে, এ ক্লার্ক একজন কেরানি। আসলে যদি বলা হয় মিস্টার রেজা একজন কেরানি কাজ করে, এমন তো হয় না, তাই না? তাহলে একজন কেরানি হিসেবে, তো হিসেবের ইংলিশ হচ্ছে কি? অ্যাজ। তাহলে এটা হবে মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক। মিস্টার রেজা একজন ক্লার্ক হিসেবে কাজ করে ইন এ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে। হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন, তার যে সততা এটা পরিচিত। এভরিওয়ান, সবার কাছে। তোমরা জানো নো ভার্বের পরে সবসময় কি বসে? টু বসে। নোন টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নোন টু এভরিওয়ান, সেটা সবার কাছে পরিচিত। ইন হিজ লোকালিটি, তার যে স্থানে। হি অফেন সাফার, সে প্রায় ভোগে। হাঙ্গার, ক্ষুধায়। তাহলে যে সাফার ফ্রম, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাদের আগেই বলছিলাম যে বোর্ড প্রশ্নে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো থাকে এগুলো আগে পড়তে হবে, তারপরে তোমরা বাকিগুলা এই নিয়ম অনুসারে সমাধান করতে পারবে। তো সাফার্স ফ্রম হাঙ্গার, তিনি প্রায় ক্ষুধায় কষ্ট করেন। হি ইজ ডিপ্রাইভড, তিনি হচ্ছেন বঞ্চিত। কমফোর্ট, অর্থাৎ আরাম থেকে, বা তিনি আরাম বঞ্চিত। তাহলে কমফোর্ট অফ, ডিপ্রাইভড অফ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারণ এই ঢাকা বোর্ড 2019-এ 10টার ভিতরে 9টাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, যে কারণে এখানে নিয়ম খুব খাটবে না, এখানে অ্যাপ্রোপ্রিয়েটটাই বেশি লাগবে। তো তোমাদের যে কথাটা বলা হয়েছিল, তোমাদের কাছে যদি এমন কোনো বই বা না থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আমি একটা PDF-এর লিঙ্ক দিয়ে দেবো, যেখানে প্রত্যেকটা বোর্ড ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেওয়া রয়েছে। তোমরা ওই বোর্ডেরগুলো প্র্যাকটিস করলে খুব সহজে এটা আয়ত্তে নিয়ে আসতে পারবা। নেভারথলেস, তথাপিও, হি ডাজ নট লং, সে কখনোই থাকতো না। ওয়েলথ মানে সম্পদের জন্য, মানে তিনি সম্পদের পিছনে কখনোই পড়ে থাকেননি। তাহলে কি হবে? লং ফর ওয়েলথ। হি নেভার হ্যাঙ্কার্স নেম অ্যান্ড ফেম, সে কখনোই নাম এবং খ্যাতির পিছনে ঝুলে থাকেনি। তাহলে পিছনে আফটার। হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম। হি লিডস হিজ লাইফ, সে তার জীবনযাপন করত। তো কেমন জীবনযাপন করত? লেটস বাই, অর্থাৎ স্যাটিসফাইড, মানে তিনি খুশিভাবে জীবনযাপন করত। স্যাটিসফাইডের সাথে তোমরা জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে। স্যাটিসফাইড উইথ মানে সন্তুষ্ট থাকা। উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকতো। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, হি রানস ইনটু ডেপ্ট, সে খুব সমস্যায় পড়ে যেত। অ্যান্ড পোভার্টি, এবং দারিদ্রতায়। ইজ রেসপন্সিবল হিজ দিস ডেপ্ট, তাহলে এইখানে কি ব্যবহার হতে পারে? দেখো, এই যে দিস ডেপ্ট, অর্থাৎ এই যে ঋণ বা এই যে সমস্যা, এটা আমরা এখানে ব্যবহার করতে পারি যে ফর দিস ডেপ্ট, মানে এই হচ্ছে ঋণের কারণে বা এই সমস্যার কারণে। হাউএভার, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড আদার্স, অন্যদের উপরে। ডিপেন্ড, তাহলে কি বসবে? ডিপেন্ড অন আদার্স, সে অন্যদের উপরে নির্ভর করতে পছন্দ করতো না। এরপর আমরা আরও বেশ কয়েকটা দেখব। এরপরে রাজশাহী বোর্ড 2019 সালে যেটা আসছিল, হোয়েন দ্য সান ওয়াজ সিটিং দ্য ট্রি টপস, এখানে দ্য ট্রি টপস মানে গাছের উপরে বা গাছের মাথার উপরে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? বা দেখো, গাছের মাথার উপরে, এই উপরে বা পিছনে, গাছের মাথার পিছনে যখন সূর্যটি নেমে যায়, তাহলে পিছনে বলতে আমরা কি ব্যবহার করতে পারি? বিহাইন্ড দ্য ট্রি টপস। বিহাইন্ড মানে কি? পিছনে। দ্য জেইলর কেম ড্যাশ দ্য রুম অফ সক্রেটিস। দ্য জেইলার কেম, তোমরা জানো কাম এর পরে অনেকগুলো প্রিপোজিশন বসতে পারে। টু বসতে পারে, ইনটু বসতে পারে, ইনসাইড বসতে পারে। যেহেতু জেইলর বাইরে থেকে ভিতরে আসছিল, তাই আমরা এখানে ইনটু ব্যবহার করব। ইনটু দ্য রুমের ভিতরে প্রবেশ করলো। অফ সক্রেটিসের। হি বিড হিম প্রিপেয়ার
সে তাকে হচ্ছে প্রস্তুতি নিতে আদেশ করলো ডেথ মৃত্যু। তাহলে শুধু মৃত্যু বললে তো হচ্ছে না, তাই না? মৃত্যুর জন্য, সে তাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে আদেশ করলো। তাহলে ফর ডেথ, শুধু ডেথ বললে বাক্যের দেখো অর্থ আসছে না। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, পিপল ওয়ার সেন্টেন্স টু ডেথ, মানে মানুষকে মৃত্যুর শাস্তি দেওয়া হতো বাই গিভিং এ কাপ পয়জন, মানে এই যে এ কাপ অফ, তোমরা জানো এগুলো একটা ফ্রেজ। যখন কোনো কিছু আনকাউন্টেবল নাউন হয়, যেটা গণনা করা যায় না, তার পরিমাণ প্রকাশ করার জন্য এই ধরনের, যেমন এ কাপ অফ ওয়াটার, তারপরে এ পিস অফ, এ কাপ অফ, এই ধরনের ফ্রেজ ইউজ করতে হয়। তাহলে এ কাপ অফ পয়জন ইন অ্যাথেন্স। সক্রেটিস নিউ দিস, সক্রেটিস এটা জানতো, অ্যান্ড হি নোটেড, এবং সে মানে উল্লেখ করেছিল, নোটেড টু দ্য জেলার, আমরা টু বলতে পারি, তাই না? নোটেড টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট, নোটেড টু দ্য জেলার। বার্স্টিং টেয়ার্স, তাহলে দেখো এই যে বার্স্টিং হচ্ছে টেয়ার্স, এই জায়গাটায় কি ব্যবহার হতে পারে? এমনি কিন্তু এখানে কোনো অর্থ আসছে না, তাই না? বার্স্টিং আমরা এখানে দিতে মানে অশ্রু জলে ভেসে, মানে অশ্রু জলে ভেসে, তাহলে ইনটু, বার্স্টিং এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনটু টেয়ার্স, দ্য জেলার ওয়েন্ট আউট, জেলার বেরিয়ে গেছিল অফ দ্য রুম, অ্যান্ড রিটার্ন ড্যাশ এ কাপ অফ হেমলক, হেমলক হচ্ছে এক ধরনের বিষ। তাহলে এক কাপ নিয়ে, তাই না, সাথে নিয়ে, তাহলে যে নেয়া এ অর্থে নেওয়ার জন্য আমরা উইথ ব্যবহার করতে পারি, রিটার্ন উইথ এ কাপ অফ হেমলক। সক্রেটিস লিফটেড দ্য কাপ টু হিজ লিপস, সক্রেটিস কি করলো? সেই কাপটা তার ঠোঁটের কাছে তুললো। হিজ পিপলস ট্রাইড টু কিপ ব্যাক দেয়ার টেয়ার্স, তার মানুষজন মানে তার যে জনগণ ছিল তারা চেষ্টা করছিল তাদের অশ্রু আটকে রাখতে, বাট সুন, কিন্তু শীঘ্রই, দ্য রুম ওয়াজ ফিল্ড, ওই রুমটি পূর্ণ হলো। কিসে পূর্ণ হলো? ফিল্ড, দেখো ফিল্ড উইথ দ্য সাউন্ড, মানে আওয়াজে, ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ ওয়েপিং, অর্থাৎ ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দে পূর্ণ হলো। উইথ দ্য কাপ অফ পয়জন হ্যান্ড, মানে ওই কাপটা, বিষের কাপটা হাতে নিয়ে, সক্রেটিস বলেছিল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, এই অদ্ভুত শব্দটা কিসের? আই হ্যাভ হার্ড দ্যাট এ ম্যান শুড ডাই, আমি শুনেছিলাম যে একটা মানুষের মরা উচিত পিস, শান্তিতে। এই যে তে অর্থে, এ অর্থে নিয়ে আসার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? ডাই ইন পিস। সো বি সাইলেন্ট অ্যান্ড হ্যাভ পেশেন্ট, তোমরা হচ্ছে চুপ করো এবং ধৈর্য ধরো। এরপর আমরা আরেকটা দেখবো, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন। এ কার্ভড ওয়ার্ক ইন অ্যান অ্যাপ্লাইড ফর্ম আর্ট, শিল্প তো না, তাই না, শিল্পের। তাহলে এই শিল্পের র বা এর যুক্ত করার জন্য অবশ্যই এখানে অফ ব্যবহার করতে হবে। শিল্পের একটা প্রয়োগিক ফর্ম। এ সোশিয়াল অ্যান্ড কালচারাল প্রোডাক্টস রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার, ফোক ইমাজিনেশন। তাহলে নেচার, এই জায়গাটায় কি ব্যবহার হতে পারে? ইনক্লুডিং নেচার, আমরা ইনক্লুসিভ নেচার অফ ব্যবহার করতে পারি, তাই না? নেচার অফ ফোক ইমাজিনেশন, মানে এই ফোক সঙ্গীত যারা বা লোকসঙ্গীতের এই লোক যে সংস্কৃতি, এই লোক সংস্কৃতির এই ধরনের অর্থ র বা এর যুক্ত হচ্ছে। এই কার্ভড ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজেন্ট বেয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার, এটা সাধারণত কি করে না, যে নির্মাণ করে তার কোনো স্বাক্ষর বহন করে না। রিটেন্স এ পার্সোনাল টাচ ও হোয়েন উই লুক এ 30-year-old নকশিকাথা। তাহলে লুক এর সাথে কি ব্যবহার করতে পারে? যখন আমরা তাকাই, তাই না, লুক অ্যাট কোনো কিছুর দিকে তাকানো, অ্যাট ব্যবহার করতে হয়। লুক অ্যাট এ 30-year-old নকশিকাথা উই ওয়ান্ডার, আমরা খুব কি হয়ে যায়, অবাক হয়ে যায়। কেন অবাক হয়ে যায়? অ্যাট ইটস মোটিফাইস, তাহলে এখানে অবশ্যই কি হবে? অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস, at that point the artistic ingenuity and the of the makers। তাহলে এই নাম্বারে আমরা কি ব্যবহার করতে পারি? যে দ্যাট পয়েন্ট, তোমরা এখানে দেখো আগের এবং পরের অংশগুলা খেয়াল করবা। দ্যাট পয়েন্টের পরে টু বসে, তোমরা জানো, পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজেনিউরিটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার। তাহলে এই জায়গায় কি বসতে পারে? এটার। শুধু যদি বলা হয় এটা বললে তো অর্থ আসছে না, তাই না? কি বলা হচ্ছে? হয় এটার, এখানে তুমি ইন অথবা অফ ব্যবহার করতে পারো, অফ ইট। দ্য ফ্যাক্ট দ্যাট, আসলে ঘটনাটা হলো যে উই ডোন্ট নো, আমরা জানি না, হার নেম, তার নাম, অর এনি আদার ডিটেলস, অথবা অন্য কোনো ধরনের বিস্তারিত আমরা তার জানি না। হার ডিটেলস, তাহলে হার, তার বিষয় মানে তার সম্পর্কে কোনো বিস্তারিত জানি না। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? ডিটেলস অ্যাবাউট হার, তার সম্পর্কে। ডাজেন্ট টেক এনিথিং ড্যাশ ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, এনিথিং তোমরা জানো, এনিথিং
অ্যাওয়ে ফ্রম দিতে পারি আমরা, এনিথিং অ্যাওয়ে ফ্রম, এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন দ্য আর্টিস্ট। তাহলে এই যে আর্টিস্ট, এই অ্যাপ্রিসিয়েশনের সাথে আর্টিস্টটা কিন্তু এমনিতে আসে না, মানে ওই যে শিল্পীর বা ওই নির্মাতা, এই যে বা এর যুক্ত হলে সবসময় ব্যবহার হয়। ইনডিড দ্য ইন্টিমেট নেচার দ্য কাঁথা, তাহলে ইন্টিমেট নেচার মানে কাঁথা না কাঁথার, কাঁথার দেখো র বা এর যুক্ত করতে হবে, তাহলে এখানেও কি বসবে অফ দ্য কাঁথা, অ্যান্ড দ্য টেকটাইল ফিলিং ইন দ্য, আচ্ছা এরপরে তো আর বাকি নেই, আমরা পরেরটাই চলে যাই। এরপরে আমরা আরেকটা দেখবো, এটা যশোর বোর্ড 2019 সালের প্রশ্ন, প্যাট্রিয়টিজম ইজ এ কোয়ালিটি ইনহেরেন্ট এ ম্যান। তাহলে এ নাম্বারে এখানে কি হতে পারে দেখো, ইনহেরেন্ট একটা মানুষের মধ্যে, তাই না, যেটা থাকে কোথায় একটা মানুষের মধ্যে, তাহলে আমরা বলতে পারি ইন এ ম্যান। দিস ইজ হোয়াই, এই কারণেই হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট হিজ নেটিভ ল্যান্ড। আচ্ছা তাহলে একটা প্রাকৃতিক টান বা যোগসূত্র সে অনুভব করে, আমরা এখানে কীভাবে ব্যবহার করতে পারি, টু হিজ নেটিভ ল্যান্ড, তার নিজের জমির প্রতি। লাভ মাদারল্যান্ড, আসলে লাভ মাদারল্যান্ড অর্থ আসছে না, দেখো মাতৃভূমির জন্য ভালোবাসা আমরা এমন বলতে পারি, তাই না, তাহলে লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য যে ভালোবাসা, ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন, একটা দেশের উন্নতির জন্য এটা অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয়। দ্য পিপল হু আর প্যাট্রয়েট আর নোটেড, আচ্ছা যারা হচ্ছে মূলত কি, যারা দেশপ্রেমিক আর নোটেড, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, নোটেড ফ্রম দেয়ার বা ফর দেয়ার প্যাট্রোইজম, আমরা ফর ব্যবহার করতে পারি, তাহলে নোটেড ফর দেয়ার প্যাট্রোইজম, তারা তাদের দেশপ্রেমের কারণেই মূলত কি হয়, নোটেড হয়, অর্থাৎ মানুষের বিবেচনায় আসে। দে আর ডিফারেন্ট আদার পিপল, তাহলে এখানে দেখো ডিফারেন্ট, তারা কি অন্যরকম বা ভিন্ন রকম অন্য মানুষ থেকে, এই থেকে অর্থ নিয়ে আসার জন্য তোমাদের এখানে কি ব্যবহার করতে হবে, ফ্রম। দেখতে হবে যে পরের শব্দটার সাথে কি যুক্ত করলে বাক্যটার সাথে অর্থটা মিলছে। দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক অবলিভিশন, তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, সিঙ্ক। এফ নাম্বারে দেখো আমরা জানি যে সিঙ্ক এর পরে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিঙ্কের পরে কি বসে, সিঙ্ক ইন্টু অবলিভিশন। দে আর অর দি প্রাইজ, তাহলে অর্দি কি বসতে পারে, অর্দি অফ প্রাইজ, তারা প্রশংসার যোগ্য। দে লে ডাউন দেয়ার লাইভস ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দে আর নট আনঅ্যাওয়ার দেয়ার স্ট্যাটাস, তাহলে তারা তাদের যে মর্যাদা সম্পর্কে, তাই না, দে আর নট আনঅ্যাওয়ার, তারা হচ্ছে অসচেতন নয়, আমরা এখানে কি ব্যবহার করতে পারি, অফ দেয়ার স্ট্যাটাস, অর্থাৎ তাদের যে মর্যাদা সম্পর্কে ইন সোসাইটি সমাজে। দে আর সেলিব্রেটেড মানে দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের প্রশংসা করা হয়, তাহলে আমরা এখানে কেন প্রশংসা করা হয়, তাদের দেশপ্রেমের জন্য, ফর দেয়ার প্যাট্রিয়টিজম। দে শুড নট বি লুক ডাউন আপন, তোমরা জানো একটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ গ্রুপ ভার্ব, লুক ডাউন আপন ইন এনিওয়ে, অর্থাৎ ঘৃণা করা। দে শুড নট লুক ডাউন আপন মানে তাদেরকে কোনোভাবেই ঘৃণা করা উচিত নয়। এরপরে আমরা আরেকটা দেখব, এটা আসছে কুমিল্লা বোর্ড 2019 সালে, এটা অনেক সুন্দর একটা প্যাসেজ, প্রিপোজিশন সম্পর্কিতই। প্রিপোজিশন কানেক্টস অল টাইপ ড্যাশ ওয়ার্ডস, তাহলে দেখো এই যে শব্দ, তাহলে এখানে কি বসতে পারে, অল টাইপস অফ ওয়ার্ড, সব ধরনের শব্দ, টুগেদার একসাথে, অ্যান্ড সাপোর্ট দেম এবং এগুলোকে সহযোগিতা করে, মেক বেটার সেন্স হচ্ছে রিডার্স, তাহলে লেখকদের কাছে আমরা কি ব্যবহার করতে পারি, টু দ্য রিডার্স, অর্থাৎ অথবা ফর দ্য রিডার্স, আমরা কি ব্যবহার করতে পারি, টু অথবা ফর, এখানে টু দিলে পাঠকদের কাছে আর ফর দিলে পাঠকদের জন্য, যে কোনো একটা ব্যবহার করা যায়। এরপরে দে হেল্প আস, এটা আমাদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য রিলেশনশিপ সম্পর্ক, অবজেক্টস অর্থাৎ যে বস্তুগুলো রয়েছে, তাহলে যদি এখানে দেখো আমরা কি ব্যবহার করতে পারি, অ্যামং দ্য অবজেক্টস, তোমরা জানো যে দুইটার ভিতরে যদি সম্পর্ক প্রকাশ করে তাহলে বিটুইন ব্যবহার করতে হয়, আর যদি অনেকের মধ্যে সম্পর্ক বোঝায় তাহলে অ্যামং ব্যবহার করতে হয়। এখানে অবজেক্টস প্লুরাল, অনেকের মধ্যে সম্পর্ক বলা হচ্ছে, সে কারণে এখানে কি হবে, এখানে অ্যামং হবে, অ্যামং দ্য অবজেক্টস। এরপরে দেখো এক্সাম্পল, আমরা জানি এটা একটা ফ্রেজ, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, দ্য বুক অ্যান্ড দ্য টেবিল ড্যাশ দ্য কিচেন, তাহলে বই এবং টেবিল এই দুইটা কোথায়, ইন দ্য কিচেন রান্নাঘরের মধ্যে। দিস ইনশোর ইউ, এটা তোমাকে নিশ্চিত করবে, এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং একটা মৌলিক ধারণা। ইফ উই অ্যাড আদার প্রিপোজিশন, যদি আমরা আরও একটা প্রিপোজিশন যোগ করি, ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার, এটা কি করবে, আরও বেশি স্পষ্ট করবে। যেমন হচ্ছে দিস বুকস ইজ
টপ অফ দ্য টেবিল, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি উপরে, তাই না? অন টপ অফ দ্য টেবিল, তারপরে কি ইন দ্য কিচেন, রান্নাঘরের মধ্যে। তার মানে এবার আরও বিষয়টা বেশি পরিষ্কার হচ্ছে বইয়ের অবস্থানটা, যে রান্নাঘরের মধ্যে টেবিল আছে, এর উপরে একদম উপরে রয়েছে বই। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার, আমাদের কাছে একটা স্পষ্ট ধারণা আসছে। কি ধারণা আসছে? যে কোথায় আসছে? ইন আওয়ার মাইন্ড, তাহলে আমরা এখানে ইন ব্যবহার করতে পারি, আমাদের মনের মধ্যে। দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস, মানে দুইটার ভিতরে যখন হয় তখন আমরা ব্যবহার করতে পারি দ্য ইন আওয়ার মাইন্ড অ্যাবাউট দ্য রিলেশন, অর্থাৎ এর সম্পর্কে অফ দোজ টু অবজেক্টস, ওই দুইটা বস্তুর মধ্যে, অ্যান্ড দেয়ার রিলেশনশিপ ইজ আদার, আমরা এখানে উইথ ব্যবহার করতে পারি, যে উইথ ইজ আদার অথবা বিটুইন ইজ আদার। তোমরা জানো দুইয়ের মধ্যে হলে বিটুইন ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে প্রিপোজিশন পড়তে হবে। আর তোমাদের যদি প্রয়োজন বোধ করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি একটা PDF এর লিঙ্ক দিয়ে দেবো এখানে ডিসক্রিপশন বক্সে, যেখানে তোমাদের প্রত্যেকটা বোর্ড প্রশ্ন, মানে বোর্ডে যেগুলো আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে তোমরা ওইগুলো যদি শুধু আয়ত্ত করে নাও তাহলে তোমরা আশা করি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো প্র্যাকটিস করতে থাকো। আর একটাই অনুরোধ, তোমাদের যেহেতু সম্পূর্ণ ফ্রি কোর্স করানো হচ্ছে, তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আরও কিছু মানুষ এই ভিডিওগুলো দেখতে পারে এবং আমরাও আরেকটু উৎসাহিত হই। কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও বানিয়ে যদি মনে হয় যে না 100-200 জন মানুষও দেখছে না বা কেউ দেখছে না, তাহলে তার এই কষ্ট করার মন মানসিকতাও থাকে না। তা তোমরা অবশ্যই তোমার ভিডিওগুলো শেয়ার করবে যাতে আরও কিছু বেশি মানুষের কাছে পৌঁছায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।